আরে গেছে দা, ওটা কে বল্টু দা না? বল্টু দা বাড়া এত রাত্রে কোথায় যাচ্ছে বাড়া বৃষ্টি মাথায়? হ্যাঁ এই বল্টু বাড়া, এই কোথায় আছিস বাড়া বৃষ্টি মাথায়? হ্যাঁ বৃষ্টি পড়ছে তো বাড়া। দাদুর সাথে বলে দেবো যে তুমি আমাকে মারছো। কাচ্চো দা, কোনো দাদুতে কাজ হবে না আজকে, আজকে তোর পিটানি হবেই হবে, চল। এই ল্যাংচা, চল তো মালে ধর, ঠ্যাং দুটো ধর, আরে গজা তুই হাত ধর, আর আমি ওর ল্যাংচা ধরে টেনে নিয়ে যাচ্ছি, চল। বাড়া দাঁড়া, বাড়ি যাইনি। হ্যাঁ দাদুর সঙ্গে বলে সব কটাকে এবার চোদন খাওয়াবো বাড়া, দাঁড়া বাড়ি যাইনি। এর প্রতিশোধ তো আমি নেবই নেবো বাড়া। হ্যাঁ কলকের গায়ে হাত দিয়ে বাড়া, দাঁড়া, লারা মরবেই মরবে। বুদার বাছুর আমার, কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ এই কোথায় ছিলি? ওই ছিলাম ওদিকে আর কি, গেছিলাম দাদু, একটা সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? কোথায় কি বোমা মারি এসছিস? হ্যাঁ, কাল কি করে আসলি আবার? দাদু জানি না, পল্টু কাকা, ল্যাংচা কাকা আর বাবা তিনজনে মিলে আমাকে মেরেছে অনেক। আরে বলিস কি রে, তোরে মারলো কেন? কি করেছিস কি? দাঁড়াও বাড়া, কাছে এসিনি, জোরে বলা যাবে না। বল্টু কাকা, ল্যাংচা কাকা আর বাবা নিশ্চয়ই কোনো একটা পার্টির প্ল্যান ছিল, বুঝলে? সেই পার্টির যে মদ খাওয়া হবে, সেই বাংলা মদ এক ক্লাবে রাখা ছিল। আমি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি একটু ক্লাবের ভিতরে ঢুকেই আসি বলে ক্লাবের মধ্যে ঢুকে দেখি সেই মদের বোতল ছিল। সেই মদের বোতলের থেকে আমি মদ খেয়েছিলাম, সেটা সবাই মিলে দেখে ফেলেছে, দেখে আমাকে কেলিয়েছে। তোর কপাল ভালো, তুই এখনো বেশি ফিরেছিস বাড়ি। আমি হলেই তোরে ওখানেই পুঁতে ফেলতাম, বাঞ্চোর ছেলে। গাঁয়ের মেরেছে বাড়া। হ্যাঁ ভাবলাম দাদুর কাছে গিয়ে একটু মনে হয় কোনো সঠিক সিদ্ধান্ত পাবো, কিন্তু বাড়া উল্টে বেড়া দাদুই আমাকে চোদন দিচ্ছে বাড়া। এর তো কিছু না করলে আমার নিজেকে ব্যবস্থা নিতে হবে। দাদু মনে হচ্ছে কিছু করবে না, এর ব্যবস্থা আমাকে একাই করতে হবে। যা, সোজা ঘরে চলে যাবি। আর যদি দেখি আজকের পরে থেকে ঘরের থেকে বেরিয়েছিস, তো ঠ্যাং ভেঙে গাছের ঝুলিয়ে রাখবো, ঠিক আছে? না, এ বাড়া ব্যবস্থা আমাকে একা একাই করতে হবে, দাঁড়া। না বাড়া, কি যে করি। বাড়া দাদুকে বললাম, তা দাদু বাড়া আমাকে বাড়া উল্টে চোদন দিচ্ছে। তো কোনো না কোনো বাড়া ব্যবস্থা করতে হবে। কারে সঙ্গে নিই, কারে সঙ্গে নিই। বাড়া কুদ্রিকে ফোন করবো একবার, দেখি বলে। কুদ্রি যদি আমার সঙ্গে থাকে তো আমি আর কুদ্রি মিলে বাড়া কোনো না কোনো ব্যবস্থা করে তিন বাঞ্চত্রে শাস্তি দিতে পারবো বাড়া। দেখি কুদ্রিকে একটু বলে দেখি কি বলে। কিরে কুদ্রি, এ কুদ্রি, দের বাড়া ডাক শোনে না। কুদ্রি বাড়ি কি আসিস? আরে কুদ্রি বাড়ি আসিস? কতবার ডাকছি বাড়া। হ্যাঁ বাইরে আয়, বেরিয়ে আয়। এত ডাকাটা কি বাড়া আমার ভালো লাগে না। আরে বাড়া কি হয়েছে কি বলতো? সেই থেকে ডেকে যাচ্ছিস, ফেসার ফেসার করে যাচ্ছিস। হ্যাঁ কি হয়েছে বল। না বাড়া বলা যাবে না, জোরে বলা যাবে না বাড়া, কাছে সরে আয়, এদিকে চলে আয়, নিচে নাম, ঘরের থেকে বাইরে আয়, তারপরে বলছি এদিকে আয়। নে বাড়া বল দেখি এবার শুনি, কি ধন বলবি যে বাড়া তার জন্য এবার কানে কানে কাছে করে আসতে হবে বাড়া, বল। ইরি বাড়া তুই বলিস কি রে, এরকম ঘটনা ঘটে গেছে? আমি আবার তোর সঙ্গে থাকবো না, চল একটা ব্যবস্থা করতেই হবে আজকে তাহলে, ঠিক আছে? এই তাহলে শোন, ওই যেটা বললাম কানে কানে, ঠিক আছে? ওটাই করবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই, হয়ে যাবে। আরে এই গান মেরেছে বাড়া, একটু বৃষ্টি চলে আসলো রে। হ্যাঁ এই কুদরি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে বাড়া কলকে, ঠিকই তো বলেছি তো, বাড়া বৃষ্টি চলে আসলো, কি কি করবি আজ, কি করবি? তো বৃষ্টির মধ্যে খুব চাপ হয়ে যাবে রে, কি করবি বল, যাবি? আরে হ্যাঁ রে বাড়া, সেটাই তো ভাবছি, কি করি বল তো। বাড়া কী করা যায়, আইডিয়া। চল, একটা মাথায় আর একটা প্ল্যান এসছে। আমরা যেটা করবো সেটা তুই একটা জিনিস ভেবে দেখ। তোদেরকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা বৃষ্টিদের মধ্যে, মানে যদি বৃষ্টি পড়ে, ঠিক আছে, মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি হবে, ওই আবহাওয়াটাই আরও সব থেকে বেশি জমবে, মজাটা আরও জমে যাবে, বুঝলি তো? আরে বাড়া তাই তো, হ্যাঁ ব্যাপারটা তো বলা পুরো জমে ক্ষীর হয়ে যাবে বাড়া, আগের থেকে তো ভাবিনি বাড়া। ঠিক আছে চল, তাহলে আজকে রাতে দেখা হচ্ছে, ঠিক টাইমে চলে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাড়ি আসলে। হ্যাঁ দেখা হচ্ছে রাত্রেবেলা। এই মদন কাকা, কি বাড়া দোকানে লোক নেই কেন বাড়া? সবাই সন্ধ্যা হলো, কাউকে দেখছি না, আমি আর গ্যাজা শুধু রয়েছি, কি ব্যাপার কি? ওই এখনো সব এখনো হয়তো এসে পৌঁছায়নি, ঠিক আছে? বাঞ্চন মার্গের ছেলেপেলে কখন কে আসে বাড়া, ঠিক আছে? আর হালকা মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি আসা সম্ভব না, হয়তো ওই জন্য কেউ আসছে না। এই শোন বাড়া গাজা, এই এক কাজ কর বুঝলি তো, মেঘের অবস্থা ভালো না বাড়া, গাড় মারা যাবে কিন্তু, বাড়ি যেতে পারবো না, লাস্টে অঝর ঝড়ায় বাড়া বৃষ্টি নামবে,
মদন কাকা দুটো চা দাও, এবার দুজনে চা খেয়ে চলে যায় বুঝলে। এবার বৃষ্টির কোনো ইয়ে নেই, কখন কি করে এবার গাড়ি মেরে অঝর ঝরা ঝরে পড়বে। এই গজরা বাড়া চাটা বাদ দেওয়া বাড়া, দেখো কি ছাটা ভাঙা পরিমাণে বাড়া মেঘ ডেকে উঠলো বাড়া, আমার তো ভয় লেগে যাচ্ছে বাড়া। চলো বাড়া চা আজকে খেতে হবে না, পরের দিন খাবো কোনে, আজকে চলো বাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। এই মদন কাকা থাক বুঝলে, আজকে চা দিতে হবে না, আমরা বাড়ির দিকে রওনা দিই। এই গান মেরেছে বাড়া, এই তো কারেন্টটাও চলে গেল। হ্যাঁ এরে বাড়া, বৃষ্টি বাড়া শুরু হতে পারলো না, আপনি কারেন্ট চলে গেল। এই হচ্ছে বাড়া গ্রাম বাংলার সমস্যা বুঝলে গজদা। বাড়া একটু না কিছু বাড়া বিদ্যুৎ চমকাবে, একটু হাওয়া হবে, গান মেরে কারেন্ট অফ করে রাখবে বাবা যদি অফিস থেকে। এই ঠিক আছে, তোরা তাহলে যদি বাড়ি যাস তাহলে বল, তাহলে আর চা বসাবো না বুঝলি তো, কারণ রাত হয়ে গেছে, মেঘলা আকাশ, এখন আর চা বসালে বাড়া বিক্রি হবে না। তো যদি না আনিস বল, আমি তাহলে আর চা চড়াবো না বুঝলি তো। আরে না কাকা বুঝলে, চা খাবো না, তুমি চলো আমাদের সাথে বাড়ি যাবা, নাকি বাড়া এখানে দোকান খুলে হলুদ করে বসে থাকবা, তোমার ব্যাপার। আমরা বাড়া বাড়ি যাবো, ঠিক আছে? এই অবস্থা চা খাবো না, আজকে থাক। আরে যা বাড়া গজাদা, ছিটে ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো বাড়া। সেটাই তো বাড়া ভাবছি বুঝলি, বাড়ি যাবা না কি করে, চল দেখি ছিটে ফোটা পড়ছে তো, তাড়াতাড়ি চলে যাবানি। আরে গেছে দা, ওটা কে বল্টু দা না? বল্টু দা বাড়া এত রাত্রে কোথায় যাচ্ছে বাড়া বৃষ্টি মাথায়? হ্যাঁ এই বল্টু বাড়া, এই কোথায় আছিস বাড়া বৃষ্টি মাথায়? হ্যাঁ বৃষ্টি পড়ছে তো বাড়া। আরে তোরা কোথেকে আসছিস এখন? হ্যাঁ কোথেকে আসছিস তোরা? আরে বাড়া হ্যাঁ রে, আমরা ওখানে ছিলাম এতক্ষণ বুঝলি তো, রাত হয়ে যাচ্ছে, এদিকে আবার বৃষ্টি আসছে, ওই জন্য চলে এলাম। আর ওদিকে মদন কাকুর দোকান বন্ধ করে দিচ্ছে, লোকজন নেই বলে উনি বাড়া দোকানও বন্ধ করে দিচ্ছে বুঝলি তো। যাওয়া লাগবে না খালি গেল, চল বাড়ি চল, বৃষ্টি চলে আসছে। এই হ্যাঁ রে চল বাড়ি চল, যেতে হবে না বুঝলি তো, বৃষ্টি আসছে বাড়া, আকাশে ভাব ভালো না, চল। আরে কলটি ওই দেখ, তিন মালকে আজকে একসঙ্গে পেয়েছি বাড়া বুঝলি তো। আরে তাই বৃষ্টি মাথায় বাড়িতে কি হবে? হ্যাঁ চল বাড়ি ক্লাবে চল। তো কে ল্যাংচা যাবি নাকি ক্লাবের দিকে? যাবি? যাস তাহলে চল বাড়া। আরে কি যে বলো না, ক্লাবে যাবো না কোথায় যাবো বাড়া, চলো ঘুরে আসি। আরে কুদরি, এখন এই দড়িটা আস্তে করে লুজ কর, আস্তে আস্তে করে ঢিলা কর, ঠিক আছে? একদম সঠিক সময়, ওদের সামনে যেই পড়বে ওরা ভয়তে হাওয়া করে উঠবে। আরে হ্যাঁ রে বাড়া, একদম সঠিক সময়। শালা ভয়তে তিন মাল যখন এক জায়গায় অজ্ঞান হয়ে পড়বে না, তখন বাড়া নাকে মুখে ঘুষে বাড়া নাক মুখ বিলা করে ছেড়ে দেবো বুঝলি তো। এই 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 এ বল্টুদা, কি হয়েছে রে বাড়া, ওরকম করে উঠছিস কেন বাড়া? হ্যাঁ আরে ওই দেখো গাছের উপরে কি বাড়া, তোমার মাথার উপরে। এই বাড়া, এই বল্টু কি বাড়া ও? বাকি রে কে রে তুই? এই কলকে ওই দেখ, ওরা মালগুলো পুরো অজ্ঞান হয়ে গেছে যারা। চল এবার সব করে ধরে সারা চিড়ে আছি, চল বাড়া।